হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি তুমি মনে করো সব ভূতের গল্পই বানানো, তাহলে আজকের এই গল্পটা তোমার অবশ্যই শোনা উচিত। এটি কোনো গল্প কাহিনী নয়, এটি ইহুদিদের একটি লোককথা, যার প্রভাব মানুষ বর্তমান সময়েও অনুভব করতে পারছে। হিব্রু ভাষায় ডিবুক কথাটির অর্থ হলো কষ্টদায়ক আত্মা, যা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যারা এই বাক্সটা ছুঁয়েছে তারা কেউই আর আগের মতো বাঁচতে পারেনি। ডিবুক হলো এক পাপী আত্মা, যে মৃত্যুর পরেও শান্তি পায়নি। সে এই দুনিয়ায় বারবার ফিরে আসে এবং মানুষের দেহে ভর করে। তাই তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে একটি বাক্সের মধ্যে বন্দি করে রাখা হয়। কিন্তু এই বাক্স ছুঁলেও বিপদ। কেভিন মানিস নামের একজন অ্যান্টিক ব্যবসায়ী একটি পুরনো বাড়ি থেকে এই বাক্সটি কেনেন। একজন ইহুদি মহিলার সংগ্রহ ভাণ্ডার থেকে পাওয়া এই বাক্সটি দেখতে অদ্ভুত হলেও এর মধ্যে কি ছিল জানো? দুটি চুলের গোছা, একটি মুদ্রা, একটি মোমবাতি রাখা স্ট্যান্ড আর একটা অদ্ভুত মেসেজ। কেভিনের কথায় এই বাক্সটি বাড়িতে আনার পর থেকেই শুরু হয় তার জীবনে অদ্ভুত সব ঘটনা। প্রত্যেক দিন রাতে তিনি যেমন দুঃস্বপ্ন দেখতে শুরু করেন, তেমনই তিনি অনুভব করেন অদ্ভুত এক গন্ধ। আর সাথে সাথে এক ছায়ামূর্তি তাকে সব সময় অনুসরণ করতে থাকে। এরপরে তার মা একদিন হঠাৎ করে স্ট্রোকে মারা গেলেন। তখন তিনি বুঝতে পারলেন এই বাক্সটি আসলেই অভিশপ্ত। তাই তিনি বাক্সটি ইবিতে বিক্রি করে দিলেন। কিন্তু তারপর থেকে যে কয়জন ব্যক্তি এই বাক্সটিকে কেনেন, তাদের প্রত্যেকের জীবনেই শুরু হয় দুঃস্বপ্নের অধ্যায়। কেউ বলেন যে এই বাক্সটি কেনার পর থেকেই তাদের শরীর আগের মতন আর সচল থাকে না। আবার কেউ বলেন ঘুম থেকে ওঠার সময় এক চাপা ভাব বুকের মধ্যে অনুভব করেন, মনে হয় যেন কেউ তাকে গলা টিপে মারার চেষ্টা করছে। আর প্রত্যেকের মুখে একটাই কথা শোনা যায়, রাত হলেই এক মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। এরপরে এই বাক্সটিকে এক প্যারানর্মাল গবেষক জ্যাক বেগান্সের মিউজিয়ামে রাখা হয় বন্ধ অবস্থায়। যদি তুমি কখনো এমন বাক্স পাও, তাহলে তুমি কি করবে? বাক্সটি খুলবে নাকি দূরে সরে দাঁড়াবে? হয়তো তুমি শুধু গল্পই শুনেছ, কিন্তু যাদের জীবনে এই বাক্সের অভিশাপ প্রবেশ করেছে, শুধুমাত্র তারাই জানে এই বাক্সের অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বাক্স নিয়ে ইমরান হাসমির একটা সিনেমাও আছে। তোমরা কি সেই সিনেমার নামটা বলতে পারবে? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেই সিনেমার নামটা জানাও। আর এরকম অদ্ভুত গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।